সবাইকে দর্শন করে গৌরহরি বললেন, গোবিন্দ চিন্তা করো না, যাও সবার হাতে সেবার বস্তু আছে, সেগুলো একত্রিত করো, এবার রন্ধন করো। সমস্ত কিছু সেবার সামগ্রী একত্রিত হয়ে রান্না হলো মা প্রভুর সেবার জন্য, ভক্ত সেবার জন্য। রন্ধন করে সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন, আচমন করে গোবিন্দ ঘোষের কাছে বললেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আবার কি চাই? জানো না সেবার পরে কি দিতে হয়? না প্রভু তুমি বলো, আমি এক্ষুনি এনে দেব। মায়েরাই বলুন না, প্রভু সেবার পরে কি চান? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিতকি। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, কি মুখশুদ্ধি চাই বলো প্রভু, এক্ষুনি যাবো আর আসবো। দেখছিস সত্যি তুমি জানো না? ও গোবিন্দ আমার একটি হরিতকি চাই। ঠিক আছে প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে চললো গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে আবার ফিরে আসছে। আস্তে আস্তে হলো কি, কিছুটা পথ আসার পর আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে। চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে না হয় আবার যাব। এই ভেবে একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। হঠাৎ মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, তাই তো আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, দুটো হরিতকি তো, দুটো দিয়ে তাকে কাজ নেই, একটা আমার কাছে থাক। যে এক ভাণ্ড ঘোল পুরোটা একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার নাকি? তার থেকে একটা আমার কাছে থাক, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। কিন্তু তার কি আর জানতে বাকি থাকে কিছু? সবই তো তিনি জানেন। একটা নিজের কাছে রেখে দিলেন মা। ভগবানের প্রতি ভরসা রইল না আর, তাই সঞ্চয় করে রাখল। তার প্রতি নির্ভরশীলতা বন্ধ হয়ে গেল, আর তাকে ভরসা করতে পারছে না। না জানি আজকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরও যেতে হয়, তার থেকে একটা থাক, কাল চাইলেই দিয়ে দেবো। একটা নিজের কাছে রেখে দিলেন, আর একটা এসে প্রভুর হাতে দিলেন। প্রভু কিন্তু কোনো কথাই বললেন না বাবা, শুধু মনে মনে ভাবলেন, আমি তো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, যে আমার উপরে নির্ভরশীল হয় না। তাই গোবিন্দ যখন সঞ্চয় করেছে, আমি তো আর ওকে আমার কাছে রাখতে পারবো না। মুখে কিছু বললেন না, বিশ্রাম করে বললেন, ভক্ত অনেক সময় বিশ্রাম হলো, চলো যাত্রা করি, অনেক যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ প্রভু চলো যাই। সমস্ত ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। পরের দিন কোথায় এলেন মা? যেখানে গোবিন্দ ঘোষের ঘর, অগ্রদ্বীপ। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ বলো দয়াময়, কোথায় এলাম? অগ্রদ্বীপ। ও প্রভু, ও এটা অগ্রদ্বীপ? যাক শোনো, আর কোথাও যাব না, গোবিন্দ এখানে একটু সেবার আয়োজন করো। যেই না বলা গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা। তাড়াতাড়ি করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হয়ে গেল। সেবার পর প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি ভিক্ষা। আহা, যেই না হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। কারণ নিজের কাছে গোছানো আছে যে। একেবারে হিলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও প্রভু। নিজের কাছে যেটা রেখেছিলেন মা, এই না প্রভু ধরো। গৌরহরি বললেন, গোবিন্দ দাঁড়াও।
কাল যখন চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন দয়াময়? আমি তো কাল দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, একটা আমার কাছে রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। চমৎকার গোবিন্দ, চমৎকার। প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? না না, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ তো আমি করেছি। তুমি আবার কিভাবে অপরাধ করলে প্রভু? গোবিন্দ, আমি ভুল করেছি। তবে কি ভুল জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। প্রভু, হে তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কি অপরাধ দয়াময়? বলো প্রভু, কি অপরাধ আমার? গোবিন্দ, তুমি সঞ্চয় করেছ। তুমি দুটো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে সঞ্চিত করে রেখেছ। গোবিন্দ, আমার সঙ্গী হয়ে তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছ। তুমি সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই যারা সঞ্চয়ী হয়, যারা সঞ্চয় করে, আমি তাদের সঙ্গ করি না। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা উচিত নয়। না না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি যে সঞ্চয় করেছি সে তো আমার জন্য নয়, সে তো তোমার জন্য। তাতে যদি আমার অপরাধ হয়েই থাকে, তুমি আমাকে অন্যভাবে সাজা দাও, মারো, যা খুশি বলো, যেমন ভাবে পারো সাজা দাও, কিন্তু দয়াময় আমাকে ত্যাগ করো না। আমি তোমায় ছেড়ে থাকবো কেমন করে গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি আমাকে যা খুশি বলো, যত খুশি পারো মারো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময় আমি তো বুঝতে পারিনি, না বুঝে ভুল করেছি। তুমি তো পতিত পাবন, আমায় ক্ষমা করে দাও। প্রভু কোনো কথাই শুনছে না, তার যে কথা সেই কাজ। চরণ দুটি জড়িয়ে ধরেছে। না, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি তো দয়াল, তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে।
দয়াল হরি রাখো চরণে গৌর হে একবার গৌর হে দয়াল হরি রাখো চরণে গৌর হে রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি একটু দাঁড়াও দয়াময় একটা কথা শুনে যাও প্রভু গো একটা হরিতকে সঞ্চয় করেছি আমি তোমার জন্য তাতে যদি আমার অপরাধ হয় যার কারণে আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তবে চলে যাও তুমি আমি চাই না তোমার সঙ্গী হতে চলে যাও তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও দয়াময় এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম শুনে যাও তুমি যদি আমি দিবানিশি তোমাকে ভালোবেসে থাকি যদি আমি তোমায় ডেকে থাকি সদা সর্বদাই যদি তোমার নাম স্মরণ করে থাকি আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি তোমাকে ফিরে আসতেই হবে তোমায় আবার ফিরে আসতে হবে এই আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমায় কথা দিলাম প্রতিজ্ঞা করলাম এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে যদি আমি তোমাকে ভালোবেসে থাকি একমাত্র ভক্তেরই জোর খাটে ভগবানের কাছে ভগবান করুণাময় গৌরহরি চলে গেলেন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন গোবিন্দ ঘোষ পাড়াপড়শি দেখে চিনতে পারলেন এ তো আমাদের পাড়ারই ছেলে সকলে মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল কিন্তু যে জন গৌরহরির সঙ্গ পেয়েছে এতদিন এই মায়ার সংসারে এই ঘরের মধ্যে তার কি আর মন বসবে মা ভালো লাগছে না কৃষ্ণ নাম হরি নাম করে ঠিকই আর দিন গুনতে থাকে 15 দিনে হয় এক পক্ষ কাল দিন গুনছ প্রভু আসবে সে আসবে ফিরে পথের দিকে চেয়ে রইল দিন গুনতে গুনতে আজ 13 দিন প্রভু এলো না জগতে যার কেউ নেই তার ভগবান আছে এটা আমরা সবাই জানি কিন্তু সেই ভগবানই যদি কাউকে ত্যাগ করে দেয় পৃথিবীতে সে কি নিয়ে বেঁচে থাকবে দয়াময় সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছিলাম আমি আজ তুমিও আমায় ত্যাগ করে দিলে তাহলে আর বেঁচে থেকে লাভ কি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব ভক্তের মনে বাসনা সে আর থাকতে চায় না প্রভু করুণাময় তিনি জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে ভক্তকে রক্ষা করা তো ভগবানেরই কাজ ভক্তের বোঝা ভগবানই বহন করেন তিনি ছিলেন রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন মা কখনো শুনেছেন পাথর জলে ভাসে নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে ভাসতে ভাসতে সেই পাথর এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে
আর ভক্ত চলেছে গৌর নাম স্মরণ করতে করতে, দয়াময় তুমি আমাকে ভুলে গেলে কি হবে, আমি তো তোমায় ছাড়ব না, তোমারই নাম স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করব। আমি দেখব কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো। আমি তোমায় ভুলিনি, আমি তোমারই নাম স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করবো দয়াময়। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে। হরি হে বলো সেদিন কবে হবে, তোমার আশার আশে ওগো দয়াল আছে, বসে তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনে বার্তা, তুমি করুণা আমায়, তুমি পারে কর্তা, আমরা শুনি বার্তা, বলো বলো দয়াল কবে পার করিবে আমাদের, বলো বলো নিতাই গৌর হরিব সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কাছে ভক্ত গঙ্গার জলে নামছে আর ডাকছে, প্রভু গো কবে আসবে সেদিন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার
কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমরা কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না, ওই না ভুল করিয়া হরিব একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্মান। ওই কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি পারের সম্বল, কবে পাবো দর্শন। ওই না মায়েরা উলুধ্বনির গায় গৌর হরিব। কাঁদবে কবে আমার পোড়াম, ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। গোবিন্দ ঘোষ জলে নামছে এক পা দুপা করে, আর ওই পাথরটা যেটা জলে ভাসছে বারবার তার গায়ে এসে লাগছে, আর বারবার অঙ্গে লাগছে বলে সেটাকে ধরে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই ছুঁড়ে ফেলেছে হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে দেখছে কাউকে খুঁজে পাচ্ছে না, কিন্তু কে বলছে কথা, ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা, সে চলে গেল নিজ গৃহে। 13 দিন পার হয়ে আজ 14 দিন, 15 দিনে হয় এক পক্ষকাল, আর এই 15 দিন পূর্ণ হতে একদিন বাকি। একমাত্র ভগবানের সাধ্য নেই, ভক্ত যদি ডাকার মতো ডাকে তার সাধ্য নেই দূরে থাকার। যেই না 14 দিন হলো, প্রভু আমার এদিকে কি হলো, রামকেলি থেকে ভক্তগণকে নিয়ে আবার ফিরে এলেন। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দোরে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? দরজা খোলো। যেই না বলেছে তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে চিনতে পারলেন, এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু এলো? দরজা খোলা মাত্রই দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে পথের ধারে। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি, তুমি এসেছো দয়াময়, এসেছো, শান্ত হও। গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু? সে কি, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। প্রভু, আমি তো বুঝতে পারিনি, তুমি বলে দাও কি সেই আগমন বার্তা? গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও, শীঘ্রই নিয়ে এসো।
ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতরে খুঁজতে খুঁজতে সেটাকে হাতে তুলে দেখছি, কি এটা তো, হে এটা তো কোষ্ঠী পাথর, এ তো পোড়া কাষ্ঠ নয়, কালো পাথর তো মা ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। এখন দেখছে সারা গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গৌরহরির কাছে এনে যেই না দিয়েছেন, প্রভু বললেন, গোবিন্দ এই হলো সেই কোষ্ঠী পাথর, আমি আসবো বলে তার বার্তা অনেক পাঠিয়েছিলাম, আমি অনেক আগেই পাঠিয়েছি, তুমি বুঝতে পারোনি। তবে শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করব। আমি এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে নাম দিলেন গোপীনাথ। অগোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না কেমন, প্রতিদিন যেটুকু পাবে সেটুকুই প্রভুর সেবায় দিয়ে দেবে। আর তোমাকে বলে যাই, শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আহা, তাহলে গোবিন্দ, গোপীনাথ বিগ্রহ আর আমি একই অঙ্গ, তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। এবার আমাকে বিদায় দাও, প্রতিদিনই ভিক্ষা করবে, যা পাবে সেবা দেবে। আর একটা কথা বলি, শোনো, একা একা ঘর ভালো লাগবে না, তাই একটা বিবাহ করো। কি গো মা, একা একা ভালো লাগে? তাই সংসার দিচ্ছে, বিবাহ করবে, দুজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? বেশ প্রভু, তাহলে তুমি কোথায় যাবে? আমি, তুমি তো জানো গোবিন্দ, আমার মন মানে না। ওই মাকে একটু ডেকে দিন। আপনার ঘুম দেখে আমারও তো ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। বসে থাকলে খুব কষ্ট হয়, কাজ করলে ঘুম পায় না। কি ঘুম আসে? বসে থাকলে ঘুম আসে। কর্ম করতে হয়। সংসারে যেমন সারাদিন ভূতের কর্ম করি না মা, ওটা কিন্তু ভূতের কাজ যেগুলো করি সংসারে। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বললেন। কি বললেন? বললেন আমরা সংসারে যে কর্মগুলো করি সেটা হলো ভূতের কর্ম। মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণ না। তাহলে ওই খাটনি যখন আমরা খাটি, আমাদের ঘুম আসলেও রক্ষে থাকে না, তাই না? আর এখানে বসে ঘুমালে হবে? যেদিনই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিলেন, সেই সুযোগেই কিন্তু ওই গোবিন্দ চন্দ্রাকে রেখে রাধার কুঞ্জে গিয়েছিলেন। অর্থাৎ ঘুমানো ঘরে গোবিন্দ থাকেন না। এখানে ঘুমানো যা, বাড়িতে ঘুমানো তাই। তাই ঘুমালে হবে না। বলছি বটে, মনে মনে ভাবছেন মা তুমি তো বুঝতে পারছো না, বসে থাকলে খুব ঘুম আসে। আচ্ছা, ঘুমানোর ওষুধ আমার কাছে আছে। দেখি হাত তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন, তুলুন দেখি। তুলেছেন তো? সবাই তুলেছেন? যাদের যাদের ঘুম আসছে আগে তারা তুলুন। কি হলো মা? তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দেখুন, হাত তোলার মধ্যে অনেক উপকার আছে, হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে। আচ্ছা, হাতটা নামান, আগে গুণের কথাগুলো বলি, তাহলে আরো বেশি কাজ হবে। হাত তুলে হাতে তালি দিলে কি কি উপকার হয়? জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? আমাদের শরীরে অনেক রোগ সেরে যাবে। এটা ওই যে রামদেবজি বলেছেন না, হ্যাঁ, এটাকে একটা প্রাণায়াম বলা হয়। যদি জোরে জোরে হাতে তালি দেওয়া হয়, শরীরের অনেক ব্যাধি সেরে যায়, এই একটা উপকার। আবার জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়, জড়তা কেটে যায়। ওই যে হাই উঠছে দেখছেন তো, ওগুলো কেটে যাবে। তাহলে দুটো উপকার।
অনেকে দেখবেন আবার হাতে তালি দিতে গেলে বসে বসে হাতে তালি দেয়, কিন্তু কিভাবে দেয়? দেয় না। এই মনে করুন তার একটু টাকা পয়সা আছে, সে কিন্তু জোরে জোরে হাত তুলে হাতে তালি দিতে পারবে না। কেন? একটু সম্মানে বেঁধে যাচ্ছে। কি করে হাতে তালি দেব? লোকে দেখলে বলবে কি? লোকের জ্বালায় সব শেষ আমাদের। খেতে গেলেও লোকের চিন্তা, পড়তে গেলেও লোকের চিন্তা, হরিনাম করতে গেলেও লোকের চিন্তা, তাই না? এখন অনেকে দেখবেন বলে, কিরে কীর্তন শুনতে যাচ্ছিস? অতি ভক্তি চোরের লক্ষণ। আবার দেখবেন অনেকে বলে, এত তাড়াতাড়ি তুলসীর মালা গলায় পড়েছিস, সময় হোক তারপরে পড়িস, এখন পড়লে শোভাটা নষ্ট হয়ে যাবে। কি শোভা? দামি দামি নেকলেসগুলো পরতে পারবো না, তুলসীর মালাই বাধা সৃষ্টি করে, তাই না? তাহলে তুমি জেনে রাখো, যত দামি দামি গহনাই পরো না কেন, সেই গহনার কোনো মূল্য নেই তুলসী মালার কাছে। যে মালা পরলে গোবিন্দ সেবা দেওয়া যায়, তুলসীর মালা ছাড়া আপনি ভগবানের রাজভোগ দিলেও ভগবান সেবা করবেন না, কারণ তিনি তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তাহলে আপনি ভগবানের সেবা দিচ্ছেন, আপনি তার চরণে প্রণাম করছেন, আপনার অঙ্গে কি তুলসী আছে? তাহলে আপনাকেই তো ভগবান গ্রহণ করবেন না। আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনি রাজভোগ দিলেও আমি আপনার বাড়িতে খাবো না। ঠিক তদ্রূপ আপনি তুলসীর মালা পরিধান করবেন, তারপরে গুরুগৃহে গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করুন, তারপরে সেবা দিতে হবে। কারোর কথায় তুলসীর মালা খোলা যাবে না। লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বিশেষ করে কৃষ্ণচরণে যদি কেউ এগিয়ে যায়, কেমন? তা যার একটু অর্থ আছে সে দেখবেন ওই কীর্তনের আসরে বসে হাতে তালি দিতে গেলে তার লজ্জা করে, এইভাবে হাতে তালি দেয় সম্মানের দিকে তাকিয়ে। কিন্তু তার বাড়িতে তার বাচ্চার যেদিন জন্মদিন হবে, সেদিন বাচ্চাকে খুশি করার জন্য মোমবাতি, ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি কত কিছু ব্যবস্থা হবে, অগণিত ভক্ত সমাগম হবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। আর বাচ্চাকে খুশি করার জন্য দেখবেন তখন জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলবে, কি জোরে জোরে তখন হাতে তালি দেবে। তখন কিন্তু আর সমস্যা হবে না, সমস্যাই হরিনামে এসে হাতে তালি দিতে গেলে। আবার আরও একটা উপকার আছে, সেটা কি? দেখবেন কেউ আসে কীর্তন শুনতে, আর কেউ আসে গল্প করতে। তাও কি গল্প? পাড়ার খবর নেওয়ার জন্য আসে। এমনি তো বাড়ি থেকে বেরোতে দেবে না, এই দিনই সুযোগ পাড়ার খবর নেওয়া। এই দিদি, আবার দেখবেন পাশে বসিয়ে, মানে যার কাছে পাড়ার খবর পাওয়া যাবে তার পাশে গিয়ে বসবে। এটা আপনাদের এখানে কিন্তু আমি দেখছি না, অন্য জায়গায় আছে এরকম। এখন ওই বসে বসে ওই যে পাশে বসে থাকবে, আপনি মনে করুন মন দিয়ে কীর্তন শুনছেন, সে তো কীর্তন শুনতে আসেনি, সে এসেছে কিছু খবর পাওয়ার জন্য। সে বসে বসে আপনাকে বারবার জ্বালাতন করবে, এই দিদি, এই দিদি, এই এই শোন না, শুনলাম না আমি অমুকের বাড়ির মেয়ে নাকি চলে গেছে। সে হয়তো বললো, আরে বাবা চুপ কর না, পরে বলিস, একটু কীর্তনটা শুনতে দে। কিছু সময় চুপ থাকবে, আবার দেখবেন আপনাকে জ্বালাবে, এই এই দিদি পান খাবি নাকি? সে হয়তো বললো, আহা চুপ কর না, আরে চুপ কর না, কীর্তনটা শুনতে দে। দেখবেন মা, এইরকমও অনেক ব্যক্তি আছে যারা হরিবাসরে বসে নিজে তো শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না। তার ক্ষেত্রে আপনার একটাই কাজ, কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং আপনি কি করবেন? কীর্তন শুনতে শুনতে দুহাত তুলে যখন আপনি তালে তালে সাধুগুরুর সঙ্গে মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে জোরে জোরে হরিনাম করবেন, দেখবেন হয়তো কিছুক্ষণ পরে সে আপনার পাশে আর নেই, চলে যাবে। তাহলে এই ধরনের কীট পতঙ্গ আবর্জনাকে দূর করতে হলে জোরে জোরে নাম করতে হবে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে। সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে। হরি বল, হরি বল। আপনারা এখানে বসে আছেন আমার কথা শোনার জন্য কিন্তু নয়। আমি যদি আমার কথা বলি আপনারা এক্ষুনি উঠে চলে যাবেন, আমি জানি। কিন্তু যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি না। কে বসিয়ে রেখেছে? আমার গোবিন্দ। হ্যাঁ, তো একবার তার চরণ স্মরণ করে দেখি গোবিন্দকে কে কে ভালোবাসে। শেষে হাত তুলবেন, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।
এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইবো। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা হাত তুলে হরি বল মনি রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনি রে আমার হরি বল। তালে তালে হরি বল হরি বল গতি নাই গতি আর গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা হরি বল রে ওরে আর গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার হরি বল মনে রে আমার হরি বল মনি রে আমার হরি বল মনে রে আমার হরি বল মন রে আমার হরিবল নিতাই গৌর হরিবল।